হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা দারুণ এক্সাইটিং নিউজ নিয়ে কথা বলবো এবং এটার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে মহারাজ ফিল্ম ইন্ডাস্ট্রি মহারাজকে। তার কারণ ও কালকে ইভেন্টে গেছিলো এবং সেখানে গিয়ে দেবদার ইন্টারভিউ নিয়েছিল এবং সেখান থেকেই তথ্যটা উঠে এসছে। তো অবশ্যই ওকে ক্রেডিট দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ ওরই ইন্টারভিউ দেখে আমরা এই ইনফরমেশনটা পেয়েছি। তাই মনে হলো এটা অবশ্যই ফার্স্টে বলা দরকার। তো আমরা সবাই এখন দেখতে পেলাম কালকে খাদানের প্রি ট্রেলার এলো। আমি তোমাদেরকে বলেছিলাম যে টিজার টু অনেকটা ছেলেদের কেন্দ্রিক হবে এবং আলটিমেটলি তাই হয়েছে। হালকা করে হোমাস দেওয়া হয়েছে শুধুমাত্র বাবাদেবের ক্যারেক্টার থেকে, কিন্তু মেনলি ফোকাস রয়েছে ছেলেদেবের ওপর। সেটা কিরম ক্যারেক্টার রয়েছে সেটা সম্বন্ধে আমাদেরকে আইডিয়া দেওয়া রয়েছে। এবার আজকে মোটামুটি তারিখ এখন অবধি হয়ে গেল, হিসেব করতে 3 তারিখ, আর ঠিক 17 দিন পরে হচ্ছে খাদান রিলিজ করছে। যদিও খাদানের প্রমোশন বেশ খানিকটা আগে থেকে হয়ে গেছে। তো এর মধ্যে দেবদার একটা বক্তব্য সামনে এসছে, যেটা বলার পরে রীতিমতো অনেকেই অবাক হয়েছে যে ভাই এটা কি শুনলাম, বাংলা সিনেমা এরকম ঘটনা তো রিসেন্ট টাইমে খুব একটা দেখতে পাওয়া যায় না। এবং আমরা দেখতে পাচ্ছি খাদান একদম সেই আমাদেরকে পুরোনো টাইমে ফিরিয়ে নিয়ে গেছে। আমরা যে ধরনের কমার্শিয়াল সিনেমায় বাংলা থেকে অভ্যস্ত, সেটাকেই পুরো মৌলিকভাবে নিজেদের মতো করে নিজেদের বাংলা ভাষায় আমরা দেখতে পাচ্ছি, যেটা হওয়াটা খুব 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 ইম্পর্টেন্ট ছিল। এবং আমি আবার বলছি যে দেবদার কেরিয়ারের জন্য এই সিনেমাটা কিন্তু গুরুত্ব অপরিসীম। দেখো, কেরিয়ার হয়তো দেবদা বহু হিট ব্লকবাস্টার আরও দেবে, কারণ দেবদা সেই সেফ জনরাটায় হয়তো ফিরে গিয়ে কাজ করবে। কিন্তু এই জনরাটায় যদি আমরা দেবদাকে আলটিমেটলি সাকসেসফুল কিছু এনে দিতে পারি, তাহলে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিরাট বড় ব্যাপার। কারণ দেবদাকে কমার্শিয়াল স্পেসে পাওয়া, এটা আমাদের কাছে বিরাট বড় কিছু এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য বিরাট বড় কিছু। কারণ তার এরাটা বা তার ক্রেজটা আমরা ফিল করতে পারছি, কী লেভেলের ক্রেজ রয়েছে, মানে কী লেভেলের সিনেমাটা নিয়ে হাইপ রয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো সেটাকে আমাদেরকে জাস্ট হাইপটাকে সোশ্যাল মিডিয়া থেকে এবার বক্স অফিসে গিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সেটা কতটা আমরা পারি তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এরই মধ্যে বলে রাখি, দেবদা কালকে অ্যানাউন্স করেছে, ওই যে ইন্টারভিউটা বললাম সেখানে, যে খাদানে 9টা গান থাকতে চলেছে। তোমরা ঠিক শুনছো, 9খানা গান থাকতে চলেছে এবং প্রত্যেকটা মারকাটারি গান হতে চলেছে। এমনিতেই দেখেছো প্রথম 2টো গান বেশ ভালো রকম জনপ্রিয়তা পেয়েছে। বেসিক্যালি হায়রাবিয়া তো ভয়ঙ্কর হিট হয়েছে এবং রাজা রাজা গানটাও মোটামুটি সাকসেসফুল হয়েছে বলা যেতেই পারে। তো এছাড়া কিন্তু আরও প্রায় 7খানা গান থাকতে চলেছে। এর মধ্যে তো আমরা জানি একটা রোম্যান্টিক ট্র্যাক তো থাকবেই, যেটা ঝলক আমরা কালকে প্রি ট্রেলারটা তো দেখতে পেয়েছি, যেখানে আমরা ইধিকা দেবদাকে দেখতে পাচ্ছি। এবং সম্ভবত দেব ইধিকা 2টো গান থাকতে চলেছে রোম্যান্টিক স্পেসে। একটা তো যেটা আমরা দেখতে পাচ্ছি বাইক চালিয়ে যাচ্ছে, পেছনে ইধিকা বসে রয়েছে ওইটা। আর একটা দেখা যাচ্ছে যে একটা লাল শাড়ি পরে ইধিকা নাচছে দেবদার সাথে, সেটা একটা কয়লাখলি অঞ্চলে, যেখানে পেছন থেকে সবাই ফুল ছুঁড়তে ছুঁড়তে যাচ্ছে। ওটা আই থিঙ্ক যখন ওই চরিত্রটা ওই কয়লাখনি এলাকায় যাবে তখনই গানটা হচ্ছে। আই থিঙ্ক 2টো গান আমরা দেবীদিকায় কেন্দ্র করে দেখতে পারবো, এটা আমার থট। তো সেক্ষেত্রে আরও 2টো গান এক্সট্রা বাড়লো, অলরেডি 2টো গান এসছে, ওই 2টো গান ধরলে 4টে গান হয়ে যাচ্ছে। এছাড়া বাদবাকি যে গানগুলো রয়েছে, আই থিঙ্ক সেগুলোর মধ্যে একটা গান তো তোমাদেরকে বললাম যে খাদান টাইটেল ট্র্যাক হিসেবে একটা মাস সং আলাদা করে শ্যুট করা হচ্ছে, সেটা আসবে। তো অলরেডি 5টা গান হলো। বাকি যে গানগুলো 4খানা গান আরও রয়েছে। অনেকেরই প্রশ্ন, এত গান রাখা কি একটা সিনেমায় ঠিক? সিনেমাটা একটা অ্যাকশন মুভি, তো তার মধ্যে এত গান রাখা কি ঠিক হচ্ছে? এখনকার দিনে তো সিনেমায় তো গান থাকে না। আই থিঙ্ক সেগুলো গান নয়, সেগুলো জাস্ট কমার্শিয়ালভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করা হবে এবং সেগুলোকে আলাদা আলাদা গান করে হয়তো আনা হতে পারে, যেমনটা আমরা অ্যানিমেলের ক্ষেত্রেও দেখেছি। আর জেনারেলি একটা সিনেমার গান বলা যায়, সিনেমার একটা সিচুয়েশন, ওই গানটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করা হচ্ছে। আই থিঙ্ক খাদানেও এরকম কিছু থাকতে চলেছে। যেমন আমরা এক একটা টিজার এলো, ট্রেলার এলো, বা যে যে জিনিসগুলো আছে সেখানে দেখতে পাবে আলাদা আলাদা করে বিজিএম শুনতে পাচ্ছি এবং সেই বিজিএমগুলোকে কেন্দ্র করে আই থিঙ্ক আলাদা আলাদা গান হতে চলেছে। দেবদা সেটার কথা বলছে, সেটা হয়তো পরবর্তীকালে চার্ট অ্যালবাম হিসেবে হয়তো তারা অ্যাড করবে। তো এইটা হচ্ছে মোটামুটি 9টা গান, 9টা আলাদা করে গান হবে, আলাদাভাবে সেটা শ্যুট হয়েছে, ব্যাপারটা এরকম নয়। বেশ কিছু গান হয়তো অ্যাকশন দৃশ্যের মধ্যে হয়তো আলাদাভাবে ইউটিলাইজ করা হয়েছে। এবং একটা ব্যাপার বলতেই হবে, যেটা আমার মনে হয় সবাই আমরা একটু হলেও দেবদাকে নিয়ে এক্সাইটেড হয়ে গিয়ে বলতে ভুলে গেছি, বাংলার বুকে রথিজিৎ যা বিজিএম দিচ্ছে ভাই, এই লোকটাকে মাথায় তুলে নাচা উচিত। এবং সুজিত দত্তদা, এই দুজন ভাই কাঁপিয়ে রেখে দিয়েছে। সুজিত দত্ত যেভাবে বাংলা কমার্শিয়াল সিনেমাকে ভাবছে, আর রথিজিৎ যেভাবে অনিরুদ্ধ লেভেলের মিউজিক বাংলায় বিজিএমের ক্ষেত্রে আনছে, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। এটা দরকার ছিল, এই দুটো জিনিস, যে মৌলিকভাবে ডাইরেক্টর একজন দরকার ছিল যে কমার্শিয়াল স্পেসে দুর্দান্তভাবে কাজ করবে। সেটা আমরা কোথাও গিয়ে পেয়েছি সুজিত দত্তদার মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে অপরদিকে যদি হিসাব করে দেখা যায়, তাহলে একজন ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাইরেক্টর আমরা পেয়েছি রথিজিৎদার মতো। এবং তার সঙ্গে সঙ্গে 9খানা গানের ব্যাপারটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। অনেকের বক্তব্য 9টা আলাদা আলাদা গান থাকবে, আলটিমেটলি আমার মনে হয় তা হবে না। 4 থেকে 5খানা গান প্রপারলি থাকবে, বাকি 4টে হয়তো আলাদা আলাদা বিজিএম সহ আলাদা আলাদাভাবে খাদান থিমগুলো থাকতে চলেছে। এটাই আই থিঙ্ক হবে। কারণ যদি 9টা গান হয়ে থাকতো, আলাদা করে গান আসতো, তাহলে দেবদা অনেক আগে থেকে গান আনা স্টার্ট করে দিত। কারণ আর তো মোটামুটি 17 দিন বাকি, ট্রেলার আসেনি এখনও। তো এর মধ্যে তো যদি 9টা গানই আনতে হয়, বা ধরে নিচ্ছি 6-7টা গানই তারা আনলো, তাহলে তো প্রতি 2 দিন অন্তর অন্তর দেবদায় গান আপলোড করতে বলা হবে, সেটা আই থিঙ্ক হবে না।
তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। বিরাট বড় স্কেলের কাজ হয়েছে এবং তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।